নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মায়ের রন্ধন চ্যানেলে। আজ বানাবো ধোকার ডালনা। বাটিতে ছোলার ডাল নিয়ে নিয়েছি, সেটা সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবো। তারপরে একটা মিক্সিং জারে আমরা ডালটা নুন আর লঙ্কা দিয়ে শুকনো করে বেটে নেব। এবার আমরা একটা তেজপাতা, সামান্য সাদা জিরে, দুটো এলাচ, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা একসাথে মিক্সিতে বেটে নেব। তারপরে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। এবার গ্যাস অন করে সসপ্যানে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে আমাদের ফুটাতে হবে। যখন জলটা ফুটে যাবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে আমরা ওর মধ্যে যেই ডালটা শুকনো করে বেটে নিয়েছি তার মধ্যে নুন, হলুদ আর চিনি মিক্স করে মুঠো মুঠো করে আস্তে আস্তে ওই জলে ছেড়ে দেব। দেখুন, তারপরে এই জলে এটা আমরা 7 মিনিটের মতন সেদ্ধ করব। তখন দেখবেন যে বলসগুলো উপরে ভাসতে আরম্ভ করেছে, দেখছেন? এবার এগুলোকে আমরা একটা প্লেটে নিয়ে ফ্যানের হাওয়ায় 10 মিনিট শুকিয়ে নিব। তারপরে ছোট ছোট টুকরো করব। এবার গ্যাস ওভেন অন করে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। সেই গরম তেলে প্রথমে আমরা যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা ভাজবো। আলুতে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে কড়াইতে ফুল ফ্লেমে তেলটা গরম করে তারপরে একদম লো ফ্লেম করে ধোকাগুলি ভাজতে আরম্ভ করব। ধোকাটা যে ভাজবো সেটা লো টু মিডিয়াম আঁচে ভাজবো। মোটামুটি আমাদের ধোকা ভাজা হয়ে যাচ্ছে। এবার ভালো করে সেটা নাড়াচাড়া করব। দেখুন, আমাদের ধোকাগুলো ভালো করেই ভাজা হচ্ছে, কালারও চেঞ্জ করতে আরম্ভ করেছে। যখন ধোকার কালার চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি, তখন সেটা আমরা নামিয়ে নেব। দেখুন, মোটামুটি এটা লালচে হতে আরম্ভ করেছে, তার মানে আমাদের ধোকা ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নিব। তারপরে হাই ফ্লেমে আমরা এর মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেব। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব। মশলাটা হাতা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলো লবণ 1 চামচ, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি। আর যেই আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটাও এই মশলার সাথে ভালো করে আমাদের কষাতে হবে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমরা ছোলার ডালটা শুকনো করে বাটবো, সেটাতে কোনো জল ব্যবহার করব না, কিন্তু অনেক সময় সামান্য একটু জল দিতে হয়। তখন দেখা যায় যে বাটাটা খুব একটা শুকনো হয়নি। তখন আমরা যখন মুঠো করে বাটাটা জলে ছাড়বো, দেখা যায় যে জলে ডালটা অনেকটাই ছেড়ে যায়। তা সেই জলটা আপনারা ফেলে দেবেন না। কি করবেন বলুন তো? কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবেন। তারপরে ডালটা দিয়ে দিবেন, আর এইদিকে একটা বাটিতে সামান্য একটু তেঁতুল গুলে তেঁতুল জলটা দিয়ে দেবেন। আর হলুদ, নুন আর চিনি দিয়ে দেবেন। দেখবেন একটা সুন্দর ডাল হবে। সেই ডালটা খেতে অপূর্ব লাগে, একবার ট্রাই করে দেখবেন। এবার দেখুন, তেল ছাড়তে আরম্ভ করেছে, আমাদের মশলাটা কষে গেছে আলুর সাথে। এবার যেই বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেব।
আর তার সাথে হালকা গরম জলও আমি দিয়ে দেব। তারপরে ঝোলটাকে ফুটাবো 5-7 মিনিটের মতন। যখন দেখবো যে ঝোলটা ফুটে গেছে, আমরা আস্তে আস্তে কি করব, ধোকাগুলোকে এই ঝোলে দিয়ে দেব। খুব সাবধানে ধোকা ভাজাগুলো আমাদের এই ঝোলে দিতে হবে। তারপরে সেটা 5 মিনিটের জন্য আমরা ধোকাগুলোকে ফুটিয়ে নেব। দেখুন মোটামুটি হয়ে এসেছে। এবার আমাদের দেখুন রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। তা আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমি একটু ঝোলঝোলেই রাখবো, কারণ পরে এই ঝোলটা টেনে নেবে। দেখুন তো রান্নাটা কেমন হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটা লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন।